বাবা মা কি দিয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। এই দেখো, আর এই হচ্ছে কি বলতো, আর দুটো খুব পছন্দের জিনিস নিয়েছি, সেটা হচ্ছে গুড আফটারনুন। প্রথমেই তোমরা দেখে নাও আমার সোনাদের কেপো একজন পিছনে লুকিয়ে পড়েছে দেখে, মুখটা বার করে থাকবে দেখবে। এই দেখো চলে এলো, ইনি হচ্ছেন নতুন অতিথি, এনাকে নিয়ে এসছে অতনু কদিন আগেই, আমি তখন ছিলাম না। টোটাল আমাদের বাড়িতে এখন 6টা কোকাটিল, ছোটোগুলো যা ছিল তাই আছে, 2জন বাবা মা 2জন সন্তান। গুড আফটারনুন, এখন ঘড়িতে বেজে গেছে 1:45। সকাল থেকে ব্লগ করিনি, কাতারে যেদিন এসেছিলাম ওই দিনকেই লাস্ট ব্লগ করেছিলাম, তারপর আর ব্লগ করা হয়নি। আর আজকে হচ্ছে রবিবার, অতনু অফিস চলে গেছে। সকালে আমি টিফিন বানিয়েছি, আমি বানিয়েছিলাম কাবুলি চানার ঘুগনি আর তার সাথে পরোটা। তো এখন আমি আবার লাঞ্চ করে নেবো। আমি ওই কাবুলি চানার ঘুগনি দিয়েই আমি পরোটা বা রুটি যাও কিছু করব। আটা মাখা আছে, দেখতেই পাচ্ছ আটা মাখা আছে, আর এখানে ঘুগনি দেখো ঘুগনি করা আছে, একটু কাসুরি মেথি দিয়েছিলাম, বেশ খেতে ভালো হয়েছিল। তো তারপর ভাবলাম যে বাড়ি থেকে কী নিয়ে এসেছি, বাবা মা কী দিয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। এই দেখো যা যা নিয়ে এসেছি সব কিছু এখানে রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে, যে কী নিয়ে এলাম। চলো এবার একটা একটা করে দেখাতে শুরু করি। সব বসে পড়েছি, কী নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে একটা একটা করে দেখাতে শুরু করি। প্রথমে দেখাচ্ছি ফ্রিজ ম্যাগনেট, এটা ঋষিকেশ থেকে দিদি দিয়েছে আমাকে। তো এটা দেখতে একটু অন্যরকম লেগেছে, নর্মাল ফ্রিজ ম্যাগনেট যেমন হয় একটু ডিফারেন্ট, তো ভালো লাগলো দেখে। তো এটা দিদি দিয়েছে, আমিও দিদিকে একটা দিয়েছি, দিদি আমাকে দিয়েছে। আর এই ফ্রিজ ম্যাগনেটটা আমি মুসুরি থেকে কিনেছি, মুসুরি থেকে একটা কিনেছি ফ্রিজ ম্যাগনেট। এটা একটা 4টে চুড়ি আছে, এটা বাবা দিয়েছে হরিদ্বার থেকে। এই চুড়ির ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লেগেছে, এটা অ্যাকচুয়ালি দিদি পছন্দ করেছিল। দেখো চুড়িগুলো দেখতে ভীষণই সুন্দর, একটু অন্য ডিজাইনের, একটু স্টোনের কাজ করা রয়েছে। বেশ শুধু চুড়িগুলো যদি পরা হয় বা শাঁখার ডগায় যদি চুড়িগুলো পরা হয় দেখতে বেশ ভালো লাগবে। দুটো দুটো করে 4টে, আর শুধুও পরলে ভালো লাগবে। দেখো পরেছি, তো এরকম বাবা দিয়েছে, এগুলো দিদিকেও দিয়েছে আমাকেও দিয়েছে। তো এটাও দেখতে খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে। হয়ে গেল, এগুলো নিয়েছি আমি সুতো, কয়েকটা সুতো মানে আমার দরকার ছিল, যেগুলো আমার কাছে ছিল না এখানে, যেমন হোয়াইট, রেড, গ্রিন, পার্পল, ব্লু, এই ধরনের কয়েকটা সুতো নিয়েছি। আর এটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, এটা একটা ঠাকুরের আসন নিয়েছি হাতিবাগান থেকে। তো আমি এটা ভুল বলেছিলাম, ঠাকুরের কাপড় বলেছিলাম, তো সেই জন্য ভয়েস দিয়ে দিলাম। এটাও আমি ঠাকুরের জায়গায় রেখে দেবো। এটা একটা ছাতা নিয়েছি, ছাতা এখানে ছিল না, আর মাঝে মাঝে জিমে যাই, যখন জিমে যাই তখন খুব রোদ হয়ে যায়, ভাবলাম একটা ছাতা নিয়ে রাখি, হাতের কাছে ছাতা থাকলে অনেক সময় কাজে লাগবে। নিয়েছি একটা ছাতা, এই হয়ে গেল। এটা একটা নাইটি নিয়েছি, আমার দিদি তো নাইটি বিক্রি করে, তো দিদির কাছ থেকে নিয়েছি, ভীষণ দেখতে ভালো লাগলো, আর ব্লু কালারটাও বেশ ভালো লাগলো, ডার্ক নেভি ব্লু। তো নাইটি নিয়েছি একটা স্লিভলেস, যখন দেওঘর গিয়েছিলাম তখন দিদির কাছ থেকে নিয়েছিলাম, তখন তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম ওখানে গিয়েই একবারে করব। তো এই হচ্ছে নাইটি, খুব ভালো লেগেছে আমার, তোমরা জানিও নাইটিটা কেমন লাগলো, নাইটির প্রিন্টটা। এটা নিয়েছি একটা কাসুন্দি, কাসুন্দিরও খুব ইচ্ছা ছিল একটা নেওয়ার, কাসুন্দি নিয়ে এসেছি। এখানে এই কাসুন্দিটা ঠিক পাওয়া যায় না, এখানে মাস্টার্ড সস পাওয়া যায়, বাট কাসুন্দিটা ঠিক পাওয়া যায় না, তো ভাবলাম একটা কাসুন্দি নিয়ে যাই, হয়ে গেলো। আর এবার এটা হচ্ছে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে এসেছি ওখান থেকে। এখানে লঙ্কাগুলো না সবসময় দেখেছি ঝাল হয় না, অনেক সময় দেখেছি যে ঝাল হয় না, তাই শুকনো লঙ্কা নিয়ে এলাম, আর হালকাও আছে, এগুলো আনতে অসুবিধা নেই। আর এই দেখো এটা হচ্ছে চালের গুঁড়ি, চালের গুঁড়ি দিয়েছে মা, চালের গুঁড়ি নিয়ে এসেছি। এটা হচ্ছে তেজপাতা, 4 প্যাকেট তেজপাতা নিয়ে এসেছি। এখানে যে তেজপাতাগুলো পাওয়া যায় খুব ছোটো ছোটো, আর আমার মনে হয় যেন টেস্টটাও খুব একটা ভালো নয়, মানে আমি তেজপাতা খুব একটা ইউজ করি না, ওই জন্য এখানে, তাই ঠিক করেছিলাম এবারে যখন যাবো তেজপাতা নিয়ে আসবো। তো তেজপাতা নিয়ে এসেছি 4 প্যাকেট, এগুলো সবই বাবা দিয়েছি কিনে। এটা হচ্ছে মুসুর কলাই, এখানে না এরকম গোটা গোটা যে মুসুর কলাইগুলো হয় না, এগুলো এখানে পাওয়া যায় না, এখানে ভাঙা ভাঙা মানে যেগুলো ডাল বলে যেগুলোকে, সেগুলো পাওয়া যায়, এই মুসুরি কলাইটা পাওয়া যায় না। অনেক সময় মুসুরি কলাই সেদ্ধ করতে গেলে বা খিচুড়ি করতে গেলে এই কলাইটা খেতে খুব ভালো লাগে, তাই এটা নিয়ে এসেছি। বেশি নিয়ে আসতে পারিনি, সবই 500 করে নিয়ে এসেছি, কারণ ওজনের একটা ব্যাপার থাকে, খুব ইচ্ছা ছিল নেওয়ার, আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল, বাট ওজনের জন্য নিতে পারিনি। যেমন কালো মুসুর কলাই যেটা হয় ওটাও মা বলেছিল দেবো, তো ওটাও নিয়ে আসতে পারিনি।
তারপর নিয়ে এসেছি গণেশের ছাতু। এটা মাঝে মাঝে ছাতুর শরবত খেতে খুব ভালো লাগে, আর এই ছাতুটা এখানে পাওয়া যায় না। অনেক খুঁজেছি এখানে কাতারে, আমি জানি না পাওয়া যায় কিনা, তবে আমার চোখে এখনও পর্যন্ত ঠেকেনি। 2 কেজি ছাতুর প্যাকেট নিয়ে এসেছি। এটা অনেকটাই ওয়েট, এটা খুব পছন্দ। অতনও খেতে খুব ভালোবাসে ছাতুর শরবত, আমিও ভালোবাসি, নিয়ে এসেছি। আর এটা হচ্ছে অনেক দিন থেকে ইচ্ছে ছিল ঘি নিয়ে আসবো, গা ঘি। তো গা ঘিটা নিয়ে এসেছি। এটা হচ্ছে ত্রিহুতের গা ঘি। এই কোম্পানির আমি অনেক রিভিউ দেখেছি, অনেকেই এই ঘি ইউজ করেছে। তো এটা আমি বড়বাজার থেকে কিনে নিয়ে এসেছি। মানে আমি অনলাইন প্রথমে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, বাট অ্যামাজনে না জিনিসটা কিছুতেই আসছে না, মানে শুধু লেট হচ্ছে। 25 তারিখে আসার কথা ছিল, সেটা চেঞ্জ হয়ে 27 তারিখ হয়ে গেল। এবার আমার ফেরার টিকিট ছিল 29 তারিখ রাতে, এবার 27 তারিখও মানে আসবে না। তো কী করবো, বাধ্য হয়ে আমি যখন কলকাতা গিয়েছিলাম তখন ফেরার সময় আমি বড়বাজারে নেমেছিলাম। তোমাদের সাথে ব্লগে শেয়ারও করেছি যে বড়বাজারে একটা কাজ আছে, তখন বড়বাজার থেকে এই ঘিটা নিয়ে এসেছি। কেনার আগে ওরা কিন্তু গন্ধটা মানে শুকে দেখিয়ে দিল, খুব সুন্দর লেগেছে আমার। 500 ঘি, তো এটাও আমার খুব পছন্দের একটা জিনিস, ঘি। আর এই হচ্ছে কী বলতো, বড়ি আছে, দেখো কত বড়ি দিয়েছে, দেখবে মা। এবারে মা অনেক বড়ি দিয়েছে, দেখো। বড়ি খেতে আমি আর অতনু দুজনেই খুব ভালোবাসি। মা এবারে অনেক বড়ি দিয়েছে, তো বললো নিয়ে যা সবকটাই। তো এই কৌটোটাও মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। এটার মধ্যে বড়ি নিয়ে এসেছি পুরো 1 ভর্তি করে, বড়ি। আর একটা কৌটো দেখাচ্ছি, এটা আর খুলছি না, প্লাস্টিকেই ভরা আছে। এটা হচ্ছে সেই আমের জেলি বানিয়েছিলাম আমি, ওখানেই বানিয়েছিলাম। আম গাছের আম পড়েছিল ঝড়ে, ব্লগে তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি। আমের জেলি বানিয়েছিলাম, মানে চাটনি টাইপেরই আর কি বলো ধরতে গেলে। তো এটাও খেতে খুব ভালো লেগেছিল, একদম পুরো মুখ ছেড়ে যাবে এরকম হয়েছে। তো এটা নিয়ে এসেছি 1 কৌটো, হয়ে গেল। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখবে, দেখে অবাক হয়ে যাবে তোমরা, হয়তো অনেকে জানো না। এটাকে কি বলে, ছোবড়া বলে। এটা চান করার সময় মানে গায়ে ঘষে আর কি। এটা আমি ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে অনেক দেখেছি, মা ইউজ করতো, তারপর আমরাও করতাম। হ্যাঁ, তো ইচ্ছা ছিল যে এবারে যখন যাবো একটা ছোবড়া নিয়ে আসবো। অনেক দিন ছোবড়া দিয়ে সাবান মাখা হয় না, তো এইটা খুব ভালো গা পরিষ্কার হয় এবং এর কোনো সাইড এফেক্ট নেই। এটা একদম পুরো প্রাকৃতিক জিনিস। তো নিয়ে এসেছি একটা, খুব মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা আমার কাছে অনেক দিন ইউজ করিনি, অনেক দিন ছোবড়া ব্যবহার করিনি, এবার করব। তো এই হয়ে গেল। এটা একটা চন্দন, এটা মানে স্যান্ডেল সোপ দিয়েছে বাবা, স্যান্ডেল সোপ। এটা বক্সে ছিল, বক্সটা খুলে নিয়ে এসেছি, কারণ ওজনের একটা ব্যাপার থাকে। তো টক্সগুলো যা যা ছিল সমস্ত কিছু বের করে দিয়েছি, বের করে নিয়ে এসেছি। তো এটা সাবান, চন্দনের গন্ধটা ভীষণ ভালো লাগে। এই দুটো তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছিলাম, ডট অ্যান্ড কির। একটা হচ্ছে নাইট ক্রিম, আর এটা হচ্ছে সানস্ক্রিন। বক্স ছাড়া নিয়ে এসেছি যাতে ওজনটা একটু কম হয়। আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম এই দুটো, তাও আর একবার দেখিয়ে দিলাম। এই দুটো ফেস ওয়াশ কিনেছি, মামাআর্থের ভিটামিন সি ফেস ওয়াশ উইথ টারমারিক। দুটো ফেস ওয়াশ নিয়েছি, দুটো অনলাইনে নিয়েছি, কম্বো হিসেবে পাওয়া যাচ্ছিলো। এটা আমি মনে হচ্ছে নাইকা থেকে নিয়েছি। এই হয়ে গেল। আর দেখো, এটা একটা নিয়েছি হচ্ছে ধূপদানি। বর্ধমান গিয়েছিলাম, বর্ধমানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ব্লগে যে পিতল কাঁসার দোকানে গিয়েছিলাম। তো কী কী নিয়েছিলাম ওখানে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম একবারে গিয়েই শেয়ার করে দেবো। তো এটা একটা কভার, মানে এখানে এরকম ধূপের স্টিক এখানে গুঁজে দিতে হবে, দিয়ে এখানে আটকে দিতে হবে। তো এটা একটা বেশ ইচ্ছে ছিল নেওয়ার, এটা নিলাম। এগুলো সব পিতলের। আমি কথা বলছি ওরা চুপ করে শুনছে, কেমন দেখো, চুপ করে শুনছে আমার কথাগুলো, চুপ করে শুনছে। এই দেখো, এই দুটো হচ্ছে পিতলের থালা গ্লাস নিয়েছি, খুব সুন্দর ছোট্ট মতন দেখো। আর আমার তো এখানে বেশি ঠাকুর নেই, তাই আমি ছোটোর উপরে একটাই নিয়েছি, একটা সেট। ভীষণ সুন্দর দেখতে, তাই না? তো এগুলো ইউজ করবো আমি, তাই আমি আর ভরছি না, ঠাকুরের কাছে রেখে দেবো। পিতলের ঘর ছিল না, ছোট্ট মতন, কি সুন্দর না, কিউট দেখতে, ভীষণই কিউট পিতলের ঘর। এই দোকানটা বিশাল বড় দোকান, দোকানের নাম ছিল মেটাল হাউস। বিশাল বড় দোকান এবং প্রত্যেকটা জিনিস দেখতে খুব সুন্দর। ওখান থেকে বাবা নিল একটা মহাদেবের মূর্তি, নিল পিতলের, খুব সুন্দর দেখতে হয়েছে। আর দেখো, এটা হচ্ছে গঙ্গা জল রাখার, গঙ্গা জল নেওয়া। আর এটি চামচ, এরকম একটা নিলাম। আর জানো তো, ওজনের জন্য হরিদ্বার থেকে যে গঙ্গা নিয়ে এসেছিলাম, সেই গঙ্গা মা দিয়েছিল একটা ছোটো বোতলের মধ্যে, বাট ওজনের জন্য ওটা নিয়ে আসতে পারলাম না, খুব আফসোস হচ্ছিল। এই দেখো, এটা চন্দন, এটা হচ্ছে পিওর চন্দন, পুরো একদম ঘষে দেখিয়ে দিল চন্দন কাঠ পুরো। আর এটা হচ্ছে চন্দন বাটার জন্য,
এটা নিয়েছি একটা, যতটা পেরেছি কম ওজনের যাতে নিয়ে আসা যায় সেই চেষ্টা করেছি, ওই জন্য ছোটো ছোটো নিয়েছি। এগুলো কেমন দেখতে লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই একটা হচ্ছে পিতাম্বরী, এটা হচ্ছে পিতল কাঁসার এসবের জিনিস ভালো করে মানে পরিষ্কার হয় আর কি, এটা দিয়ে পরিষ্কার করলে। তো এরকম এক প্যাকেট নিয়ে এসেছি। আর এটা আমি অতনুর জন্য একটা নিয়েছি ব্রেসলেটের মতন, এই রুদ্রাক্ষ দেওয়া আছে, সিম্পল একটা ব্রেসলেট নিয়ে এসেছি, জানি না ওর পছন্দ হবে কিনা বা পরবে কিনা, তাও নিয়ে এসেছি। এই একটা শাড়ি নিয়েছি জানো, এটা হচ্ছে পৈঠানি সিল্ক পিওরের মধ্যে, আর একটা ফলসও নিয়ে নিয়েছি। এটা গিয়েছিলাম শাড়ির পিকোটাও করে নিয়ে এসেছি, বাট ব্লাউজ পিসটা মাসুনিকে দিয়ে এসেছি, মাসুনি করে দেবে। তো ওই শাড়িটা তোমাদেরকে দেখাই। আমার এই কালারের শাড়ি ছিল না, কি কালার বলে, ব্রিঞ্জাল কালার, দেখে জানিও এটা কেমন লাগলো। আমার তো খুব পছন্দ হয়েছে, পৈঠানি সিল্ক আমার ছিল না, নিয়েছি। এরকম পুরো অল ওভার কাজ আছে। এটা হচ্ছে আঁচল, আঁচলটা হচ্ছে এরকম। শাড়ির ফলসটা আমি বসিয়ে নেবো, তাই ফলসটাও কিনে নিয়ে এসেছি, পরে সময় করে একদিন বসিয়ে নেব। আর দুটো খুব পছন্দের জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ক্যারাটলেন, গিয়েছিলাম বর্ধমানে যে ক্যারাটলেন আছে, ক্যারাটলেন থেকে আমি দুটো রিং নিয়েছি। তো বেসিক্যালি আমি এই রিংটার জন্য গিয়েছিলাম, এই দেখো এই রিংটার জন্য গিয়েছিলাম। এই রিংটাকে বলে ভ্যাঙ্কি রিং। এই ডিজাইনটা আমার খুব পছন্দ, আমি এখন অনেক কি দেখছি এরকম রিং পরতে, তো আমারও ইচ্ছে ছিল এরকম একটা রিং আমি যখন যাব ক্যারাটলেন থেকে কিনবো। তো গিয়েছিলাম এটা কিনতে, কিনলাম দুটো রিং। মানে আর একটা রিং দেখে এত পছন্দ হয়ে গেল যে আমি না কিনে থাকতে পারলাম না, যেটা আমি কাতারে অনেক দিন থেকে ট্রাই করেছিলাম যেরকম রিং নেব, বাট কাতারে যে যে আংটিগুলো ছিল সে দেখো এরকম হোয়াইট গোল্ডের ওপরে ডায়মন্ডের, এগুলো সবই ডায়মন্ডের। তো এটা জানি না কেন হঠাৎ চোখ পড়ে গেল, আর হোয়াইট গোল্ডের উপরে আমি অনেক দিন থেকে চাইছিলাম। আর কাতারে যতবার আমি দোকানে গেছি ততবার দেখেছি আমার সাইজে পাওয়া যায়নি, মানে বড়, এত মানে পছন্দ হয়ে গেল দেখে, আর সব থেকে বড় কথা সাইজেও হয়ে গেল। হচ্ছে খুব পছন্দ হয়েছে আমার এই দুটোই। তো এই হয়ে গেল আমার শপিং। আর হ্যাঁ, তোমাদেরকে তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, দেখো এই যে নাকেরটা পরে আছি, এটাও আমি নিয়েছি। তো বর্ধমানের একটা দোকানে পেয়েছিলাম, দোকানের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল এরকম একটা নথ কিনবো, আমি ছোটোবেলায় পরেছিলাম এরকম নথ, তো এই নথটাও নিয়ে এসেছি। এটা অলরেডি পরে আছি, এখন হঠাৎ মনে পড়ে গেল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। অনেকেই তোমরা দেখছো আমার ভিডিওতে আমি পরে আছি, বাট এটা আগে পড়তাম না, এটা আমি এবারেই কিনেছি। আর দুটো জিনিস নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে লুচি, মা তালের লুচি বানিয়ে দিয়েছিল, তালের লুচি নিয়ে এসেছি, এখনও আছে তালের লুচি, তালের লুচিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ছানা দিয়েছিল, ছানা তৈরি করে দিয়েছিল, অলরেডি তোমরা ব্লগে দেখেছো, যেদিনকে এলাম সেদিনকে রান্না করেছিলাম। যা যা নিয়ে এসেছি সবই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই হলো আমার শপিং ব্লগ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে দেখে লাইক করো, শেয়ার করো আর ফলো করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থাকো। তাহলে চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন আমি একটু পরোটা বানিয়ে নেবো, তারপর খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এই শপিং ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই। ঋষিকেশ, নিচে মশারি।